আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাসালা বিফ বটি কাবাবের একটি রেসিপি শেয়ার করব। বিফ বটি কাবাব করার জন্য এখানে আমি 500 গ্রাম হাড় ছাড়া একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে ম্যারিনেশন করার জন্য এখানে আমি 3/4 টিস্পুন লবণ নিয়েছি। আদা, রসুন এবং জিরা বাটা 1 টেবিল চামচ নিয়েছি। কাঁচা পেঁপের পেস্ট নিয়েছি 2 টিস্পুন। এখানে কাঁচা পেঁপের পেস্টটি বিফ টেন্ডারাইজেশনের জন্য হেল্প করবে। এতে মাংসটি সহজে গলে যাবে এবং খেতেও সফট হবে। এবার 2 টেবিল স্পুন টক দই দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব 1/2 টিস্পুন। মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। জিরের গুঁড়ো 1/2 টিস্পুন এবং গরম মশলা 1/2 টিস্পুন দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে অ্যাটলিস্ট 1 ঘন্টা রাখতে হবে। আমি এখানে 4 ঘন্টা ম্যারিনেশনের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আমি কাবাবটি প্রেসার কুকারে করব, এতে সময় কম লাগবে। এবার প্রেসার কুকারে তেল নিয়ে তেলটি গরম হলে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটি যখন হালকা ব্রাউন কালারের হয়ে আসবে তখন এখানে আমি মাংসগুলো দিয়ে দেব। এরপর 1/2 কাপ পানি অ্যাড করে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করব। এখন প্রেসার কুকারে ঢাকনা খুলে এক্সট্রা ময়েশ্চারটি একটু কমিয়ে নেব। এরপর ভেজে রাখা বেসনের গুঁড়ো 2 টেবিল স্পুন দিয়ে দেব। আমি এখানে বেসনটিকে চুলায় 4 থেকে 5 মিনিটের জন্য হালকা করে ভেজে নিয়েছিলাম, এতে একটি সুন্দর স্মেল আসে। এখন একটি প্যানে অল্প একটু তেল এবং 1 টেবিল চামচ বাটার নিয়ে নেব। বাটারটি গলে গেলে এখানে আমি রান্না করে রাখা কাবাবগুলি দিয়ে দেব। আপনারা চাইলে ম্যারিনেশনের সময় একটু হালকা ফুড কালার ইউজ করতে পারেন, এতে কালারটি একটু সুন্দর আসবে। এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন কাবাবটিতে একটি সুন্দর কালার আসবে তখন স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এখানে একটি কয়লায় অল্প একটু তেল দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে মেটালের যে কোনো বাটি ইউজ করতে পারেন। কয়লাটিকে আমি আগেই চুলায় হিট করে নিয়েছিলাম। 4 মিনিট পরে ঢাকনাটিকে তুলে নেব। মশলা বাটি কাবাব আমার তৈরি হয়ে গিয়েছে। এবার একটি সার্ভিসিং ডিশে সার্ভ করে নেব। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সফট হয়েছে এবং মাংসটি সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ।